একজন আবেদ 500 বছর পর্যন্ত ইবাদত করেছে রাসূলের আগে বনি ইসরাইলের একজন আবেদ 500 বছর। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে তুই জান্নাতে যাবি নি? কত ইবাদত করছি এমনি নাকি? কত জান্নাতে যাবি কি ইবাদতের শক্তি দিয়ে? কাহা শক্তি দিয়া? আমার দয়াটা লাগবে না? কেন লাগবে না? আল্লাহ তাআলা অর্ডার করবে ফেরেশতাদের একটু সামনে ঘুরাইয়া নিয়ে যাও। সামনে যখন যাবে জাহান্নামের দিকে, বহু দূর জাহান্নাম, ওখান থেকে গরম হাওয়া আসতে থাকবে, শরীরের মধ্যে হালকা একটা ঝাপসা লাগবে, কলিজাটা শুকায় যাবে, বলবে একটু পানি দাও, মরে গেলাম, একটু পানি দাও। আল্লাহর কুদরতে এক ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে ঘুরবে আর কয় পানি। ওই আবেদ বলবে আমারে পানি দাও, বলে এমনে দেওয়া হবে না, কি চাও? বলে আমার এক গ্লাস পানির দাম হলো 500 বছরের ইবাদত। এক গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত। ঠিক আছে, নিয়ে যা নিয়ে যা, জীবন বাঁচায় লই। এক গ্লাস পানি পান করার পরে পিপাসা মিটে না, আর একটু দেবা? আর একটু দিবে তো তুমি আমার ইবাদত দেওয়া লাগবে। ইবাদত নাই, আমার কাছে পানিও নেই। এবার বান্দা বলবে আল্লাহ আমারে মাফ করে দাও, তোমার দয়া ছাড়া জান্নাত কেউ পাবে না। আল্লাহ বলবেন আমার দয়া আমার রহমত ছাড়া জান্নাত পাওয়ার উপায় নাই। আমার নবী যার কোনো গুনাহ নাই, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবী আমার হুজরায় বয়া গুনগুন গুনগুন করে কান্না করতেছেন। আম্মা জান আয়েশা বলতেছেন নবী আপনি কাঁদেন কেন? কয় হাসরের ময়দানে ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়ে গেছে। আম্মা জান বলেন কেমন ভয়ঙ্কর? নবী বলেন ও আয়েশা, কিয়ামতের দিন এত ভয়ঙ্কর, সব মানুষগুলো উলঙ্গ উঠবে হাসরের মাঠে, সূর্য মাথার উপরে চলে আসবে, জমিনটা হবে তামা, জাহান্নামের আওয়াজ। ওদিকে আমার মাওলা রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। এতগুলো কঠিন পরিস্থিতির মধ্যে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ও আয়েশা জানোনি যে নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। কতটা ভয়ঙ্কর হলে কাঁদবেন? ঈসা নবী কাঁদবেন, মুসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কান্না করবেন, নূহ নবী, আদম নবী কান্না করবেন। উম্মতেরা দিক বেদিক হয়ে যাবে, পাগলের মতো কোথায় যাবে? দৌড়াইয়া আদমের কাছে যাবে, একটু সুপারিশ করবেননি? আদম নবী বলবেন আমি আমাকে নিয়ে ব্যস্ত আছি, আমার কি উপায় হবে জানা নাই, তোমরা আমার থেকে দূরে সরে যাও। নবীর এত পরিমাণ কান্না করবেন, উম্মতের কথা পর্যন্ত তারা স্মরণ রাখবেন না, ভুলে যাবেন, তাড়ায় দিবেন। ইব্রাহিম নবী ওই তাই করবেন, মুসা নবী তাই করবেন, নূহ নবী এভাবে বলে তাড়ায় দিবেন। আম্মা জান বলতেছেন নবী তখন উম্মতের কি উপায় হবে? নবী বলেন আয়েশা সর্বশেষ ওই উম্মতগুলো আমার কাছে চলে যাবে। হাসরের ময়দানে নবী আপনাকে কই উম্মতেরা তালাশ করে পাবে? মায়ার নবী চোখের পানি ছেড়ে বলে ও আয়েশা উম্মতেরা আমারে তালাশ করতে 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 হঠাৎ গিয়ে দেখবে মাকামে মাহমুদ, আমার রবের সামনে আমি সিজদায় পড়ে কান্নারত অবস্থায় থাকব। আমি আমার মালিকের সামনে সিজদা করে বলবো হে মালিক। সব নবীরা কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী বলবেন আল্লাহ আমার কি উপায় হবে, আমাকে বাঁচাও। নফসি নফসি বলে কাঁদবে না, আমি মুহাম্মদ কোনো বা একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও। আমি কান্না করবো আর বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার আল্লাহ আমাকে বলবেন নবী মাথা উঁচু করেন, কাঁদবেন না, আমি আপনার মনটাকে বেজার করবো না, খুশি রাখবো রে নবী। আপনি আপনার উম্মত গুলো বেছে বেছে জান্নাতের দিকে আপনি নিয়ে যাইতে পারেন, কোনো বাধা নেই। নবী বলেন আয়েশা রে আমি তখন খুশি মনে আমার উম্মত গুলোরে ধরে ধরে আমি আমার লাইনে নিয়ে যাও। আম্মা জান বলেন কোটি কোটি মানুষ সবাই উলঙ্গ, আপনি কেমন করে চিনবেন কারা মুসা নবীর উম্মত, কারা ঈসা নবীর উম্মত, কে আপনার উম্মত? মায়ার নবী চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন ও আয়েশা ওই কঠিন সময় হাজারো লাখো কোটি মানুষের ভেতরে আমার উম্মত আমি কেমনে চিনবো জানো?
বিশাল বড় বকরির পালের মধ্যে যদি কোনো বকরির কপালে সাদা রেখা থাকে, চিনা কঠিন না, সহজ বলে সহজ। নবী বলেন আমার উম্মত কোটি কোটি মানুষের মধ্যে যারা দুনিয়াতে অজু বানাইয়া 5 বেলার নামাজ পড়ে গেল, এই অজুর অংশগুলো কিয়ামতের ময়দানে নূরের দ্বারা চমকাইতে থাকবে, নূরের আলোতে আলোকিত হবে। আমি নবী আলো দেখে দেখে আমার উম্মত গুলোরে ধরে ধরে আমি নিয়ে আসবো জান্নাতের দিকে, নিয়ে আমি হাউজে কাউসারের নিকটে লাইন দিয়ে দাঁড় করায় দিব। আমি নবী নিজ হাতে কাউসারের পানি উঠাইয়া আমার উম্মতের দিব। পিপাসায় আমার উম্মত গুলো ছটফট করবে, পিপাসার্ত হয়ে যাবে। আমি মায়ার নবী আমার হাতে বলবো নেও 1 পেয়ালা কাউসারের পানি পান করো। যারা একবার পানি পান করবে জীবনে হাসরের ময়দানে আর তার পিপাসা মিটবে, নিবারণ আর কোনো পিপাসাই লাগবে না। 1 পেয়ালায় পিপাসা নিবারণ হবে, আর কোনোদিন পিপাসা আসবে না। কিন্তু আয়েশা সেখানেও ভয়ের কথা বলে, কি নবী? বলে আল্লাহর মোহাব্বত নিয়ে আমি উম্মত গুলোরে লাইনে দাঁড় করায় কাউসারের পেয়ালা পানি পান করাবো। হঠাৎ দেখবো একটা পর্দা পড়ে গেছে, আমার উম্মত পর্দার ওই পাশে এখনো লাইনে দাঁড়ানো। আমি বলবো ফেরেশতারা আমার উম্মত তো এখনো বাকি, পর্দা ফালায় দিলা কেন মাঝখানে? ফেরেশতারা বলবে নবী এই উম্মত গুলো আপনার আসল উম্মত না। আপনি দুনিয়া থেকে বিদায়ের পর এরা যাই না সই না আপনার সুন্নত গুলো জবাই করেছে। আলেম ওলামারা পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিছে, নামাজ পড়ে নাই, হালাল ভাবে চলে নাই। তখন আমার নবীও দুঃখ করে বলবে সহকান সহকা লিমান গাইয়ারা মিন বাদি, ভেগে যারে দুশমন। আমি নবী তোদের উম্মত, নবী বলে তোদেরকে উম্মত বলে পরিচয় দিতে চাই না। যা তোদের মতো উম্মত আমার প্রয়োজন হবে না। ও আল্লাহর বান্দারা ওই কাতারে না জানি আমি পড়িয়া যাই, তুমি পড়িয়া যাও। যদি হয় বলো কি উপায় হবে? ওরে নবী ভাগায় দিবেন গুনাহগার হিসাবে, তখন আল্লাহর অর্ডার হবে জাহান্নামের ফেরেশতারা এদের ধর, এদের হাতে পায়ে জাহান্নামের শিকল লাগায় দাও। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, রাতের বেলা বাসায় গিয়া ঘুমাও, মশারি টানায় ঘুমাও, মশার কামড় সইতে পারো না। কবরে গুনাহগার হয়ে গেলে বলো পোকামাকড়ের কামড় কেমনে সহ্য করবা, কই মশারি পাইবা? দুনিয়াতে তুমি ফ্যানের বাতাস চালায় ঘুমাও গরম, ওরে গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম, কই পাবা ফ্যানের বাতাস? একটা বেতের বাড়ি সইতে পারো না, কবরে গিয়া 2 পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবা? আমার আল্লাহ কয় বান্দা আমি তো জানি তুই কতটাই যে দুর্বল। একটা মশার কামড় সইতে পারো না, কেমনে জাহান্নামের আযাব সহ্য করবি? আমি আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছি বান্দা ফিরিয়া আয়, জীবনে তওবা কর। আর আমি মাওলাকে ডাক দিয়া বল, যদি বলতে পারো আমি মাফ করে দিব। ও আল্লাহ, আল্লাহকে যদি বলতে পারো আল্লাহ আমার মতো গুনাহগার জমিনে কেউ নাই, আমার গুনার খবর আমার মা বাবা আপনজন কেউ জানে না। আল্লাহ যদি জানতো কেউ আমারে আপন মনে করতো না। তুমি জানার পরেও রাগ করিয়া পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। ও আল্লাহ আজকে তোমার দরজায় আসছি তওবা করার জন্য। আর জীবনে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মেনে চলবো, নামাজ পড়বো, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। ও আল্লাহর বান্দারা জীবনে তো কম অপরাধ করো নাই। আল্লাহ কোন দিন ডাক দিয়া বসবে জানা নাই, এখন থেকে তওবা করে নাও। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম وتشهد أرجلهم بما كانوا يكسبون দস্তগোয়াদ মঞ্চুনি দুজদিদা আম লব্বগোয়াদ মঞ্চুনি বসিদা আম চশমগোয়াদ চিদা আম গামজা হারাম গোশগোয়াদ চিদা আম সমরুল কালাম।
আল্লাহ বলবেন হাত কথা বলো, জিহ্বা বন্ধ। হাত আল্লাহর সামনে কথা বলবেন। কেমনে বলবেন এটা আল্লাহ ভালো জানেন, এত খোসাখুসির কোনো দরকার। হাত বলবে হে দয়ার মালিক, এই হাতের দ্বারা যে ডিউটি করতে বলেছেন আপনার গোলাম, সে ডিউটি ঠিক মতো পালন করে নাই। হাত দ্বারা মা বাবার কল্যাণে ব্যবহার করবে, করে নাই। ন্যায়ের পক্ষে কলমটা ঘুরাবে, ঘুরায় নাই, অন্যায়ের দিকে ঘুরিয়েছে। এই যে হাতের মধ্যে 5টা আঙ্গুল, এক একটা আঙ্গুলের মধ্যে 4টা করে কি আছে, এগুলোও কিন্তু বিনা কারণে দেয় নাই। এই আল্লাহর বান্দা বান্দিরা, 5 বেলার নামাজের পর 5 বার তুমি ডান হাতের আঙ্গুলের কর গুনো গুনে 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 তাসবিহ পড়বা। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ তাসবিহ পড়বা 33 বার, আল্লাহু আকবারের তাসবিহ পড়বা তুমি 34 বার। 1 মিনিট লাগবে না। যদিও তাসবিহ ছোট, তবে তার পাওয়ার অনেক বেশি। এভাবে পা কথা বলবে, চোখ কথা বলবে। ও দয়ার মালিক, তোমার বান্দা তোমার দেওয়া নিয়ামতে চোখ দিয়া বান্দা যা করার ডিউটি দিয়েছিল ডিউটি ঠিক মতো করে নাই। 2 চোখ দিয়া মা বাবার দিকে মোহাব্বতের নজর দিয়া তাকাবে, তাকায় নাই। এই চক্ষু দিয়া কোরআন দেখে দেখে পড়বে সওয়াব, কিন্তু বান্দা কোরআন দেখে নাই, কাবা দেখবে সওয়াব দেখে নাই, উলামায়ে আহলে হক দেখবে দেখে নাই, কুদরত দেখবে দেখে নাই। বরং তোমার গোলাম সারাটা রাত মোবাইল হাতে নিয়া কবিরা গুনাহ দেখে দেখে রাত্র কাটিয়েছে। চোখ বলবে আল্লাহ সারা রাত এই চক্ষু দিয়া বান্দা মোবাইলটা সামনে নিয়ে কবিরা গুনাহ দেখে দেখে রাত কাটিয়েছে। চোখ তো এগুলো বলবে, ওদিক দিয়ে ভিডিও ক্যামেরাও কিন্তু চালু হয়ে যাবে। আরে মিয়া, দুনিয়ার মানুষ যদি সব রেকর্ড করে দেখাইতে পারে, মানুষের এই ক্ষমতা দিছেন কে? তো সে আল্লাহ কেন পারবেন না? আল্লাহরে এত দুর্বল মনে করলেন কেন? দুনিয়ার সবাইরে ফাঁকি দেওয়া সম্ভব, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া কোনোভাবেই সম্ভব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজকে তুমি অন্যায় করেছো কেউ দেখে নাই, সেদিন সবার সামনে সব ওপেন করে দেয়া হবে। মা তাকায় দেখবে সন্তানের কি হালাত, সন্তান তাকায় দেখবে মায়ের জীবনে কি অপরাধ করেছে, সব সামনে দেখবে। ওয়াউজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। জীবনে যা আমল করেছো সব আল্লাহ পেশ করবেন। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোনোটাই লেখা বাদ হবে না। আল্লাহ সাক্ষী ছাড়া কোনো বিচারের ফয়সালা কারো ব্যাপারে করবেন না। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। হাসরের ময়দানে আল্লাহ জুলুম করবেন না, ইনসাফের বিচার করবেন এবং দ্রুত বিচার করে ফেলবেন। আধা বেলার মধ্যে হাসরের ময়দানের সব বিচার কমপ্লিট হয়ে যাবে। আধা বেলা, কয় বেলা? না, আখেরাতের আধা বেলা। কেমনে সম্ভব? দুনিয়ার জমিনে একটা থানায় মামলা চলে, বছর বছর যুগ যুগ চলে যায়, মামলা শেষ হয় না। হাদিয়া দিলে তাজা হয়, ঠিক নেই? আর হাসরের ময়দানে কোটি কোটি কোটি, হাজারো লাখো কোটি মানুষ হবে, আবার পশুও দাঁড় করাবে বিচার করার জন্য। আধা বেলায় কেমনে সম্ভব? মনে আসেনি কথা?
আমার মাওলার কুদরতের দ্বারা সব কিছুই সম্ভব। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে সব সবার সামনে পেশ করা হবে। ওই দিন লজ্জা পাওয়ার আগে দুনিয়া থেকে বান্দা তুমি মুক্ত হয়ে যাও, গুনাহ ছেড়ে দাও। গুনাহ, পেছনের গুনাহ ছাড়ার জন্য লাগবে তওবা, সামনের গুনাহ যেন না হয় সেজন্য লাগবে আর একটা মেডিসিন, তার নাম আল্লাহর ভয়, তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও মুমিন জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহলকে বাঁচাও। আল্লাহ মুমিনকে কেন বললেন, বেঈমানকে কেন বলেন নাই? এর একমাত্র কারণ, জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান কখনো জান্নাত পাবে না। জান্নাত কারা পাবে? কোনো বেঈমান। কিন্তু এটাও জেনে রাখবেন, আল্লাহ তাআলা একটা সেকেন্ডের জন্য কোনো বেঈমান হোক মুমিন হোক কাউকে জাহান্নামে দিতে চান না। ছোট ছোট কথা খুব খেয়াল করবেন। জান্নাত কোনো বেঈমান কারা পাবে বলেন? আবার আল্লাহ একজন বান্দা বান্দিকেও জাহান্নামে দিতে চান না। তাহলে জাহান্নাম বানাইছেন কেন? কিছু কিছু মানুষ দুনিয়াতে আছে, এরা ইচ্ছা করে জাহান্নামে যেতে চায়, জেনে শুনে। জানে মিথ্যা বলা হারাম, এরপরও বলে আমার মিথ্যা না বললে আমার চাকরি চলে না, ব্যবসা চলে না। জেনে শুনে বান্দা জিনা করে, মদ পান করে, মানুষের হক নষ্ট করে। আবার মাঝে মাঝে হেসে হেসে বলে, সবাই যদি জান্নাতে যায় জাহান্নামে যাবে কি? বলে না? এত সওয়াব দিয়া হবে কি? জাহান্নামে গেলে গেলাম। আল্লাহ কয়, তুই যখন যেতে চাও আমি অনুমতি দিলাম, একটু ঘুরাইয়া দেখ কত ধানে কত চাল। কিন্তু আল্লাহ চান না জাহান্নামে যাইতে দিবেন কাউকেই, আল্লাহ চান না। ফেরাউন্নারে মুসা নবী কম বুঝাইছে। ফেরাউন্না বুঝছে না আল্লাহ একজন আছে, সব বুঝছে, জানছে। সবকিছু জানার পরেও সে ঈমান, তাহলেও জেনে শুনে কই যাইতে চায়। ফেরাউন্না কিন্তু বড়রাই তো আল্লাহর কাছে কইছে, আল্লাহ আমি আসলে দুনিয়া চাই, আখেরাত চাই না, মাস্তানির সুযোগ আমার দাও না। তুই পরকালে ফিডা ফাটা যা দাও দিও, কিন্তু আমার দুনিয়ার একটু মাস্তানির সুযোগ দাও। আল্লাহ দিয়া দিছেন, বুঝেন না? মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু মা ফিহা মা নাশাউ লিমান নুরিদ। এরপর কি? সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আল্লাহ তো আদায় করছেন যে আমার কাছে দুনিয়া চায়, টাকা চায়, বাড়ি চায়, গাড়ি চায়, ক্ষমতা চায়, টোটাল মিলে কি চায়? দুনিয়া চায়। আমি তাকে দুনিয়া দেই, মানি দ্রুত দিয়ে দেই, কিন্তু রাখছি কি তার জন্য? সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। তার জন্য আমি রেখে দিলাম চিরস্থায়ী জাহান্নাম। বুঝেননি? তাহলে আল্লাহ দুনিয়া চাইলেও দেয়। ফেরাউন চাইছে, দিয়ে দিছেন। নমরুদ্দের ইব্রাহিম নবী কম বুঝায় না, এরপরও সে আল্লাহর বিরোধিতা করছে, জেনে শুনে জাহান্নামে যেতে চাইছে। আল্লাহ কিন্তু চান না, ও যাবেই। এরে যুবক আল্লাহর গোলাম, তুমি জানো গালি দেওয়া হারাম, মা বাবারে কষ্ট দেওয়া হারাম,
শিক্ষকের উম্মতের পেছনে সময় দেয়। এরপরে যারা আসছেন ক্রমান্বয়ে সবাই উম্মতের নিয়ে ব্যস্ত। ওলামায়ে কেরাম এখনো উম্মতের পেছনে দৌড়ায়, না বাড়ির চিন্তা, না গাড়ির চিন্তা, না খানার চিন্তা, না ঘুমের চিন্তা, সব সময় উম্মতের পেছনে দৌড়ায়। ঠিক নেই? আপনারা চাকরি করেন, ব্যবসা করেন, মসজিদে যাওয়ার সময় পান না, আর ইমাম সাহেব মাত্র 10,000 5,000 টাকার বেতনে আপনার টাকার কেনা গোলামের মতো মসজিদে বসে আছেন, টাইম মতো নামাজ পড়ায়, বয়ান দেয়, আজান দেয়, একটু ছুটি ছাড়া বাইরে যাইতে পারে না, উম্মতের নিয়ে ফিকির করে। ইমাম সাহেবরে কতই না মানুষ কত বাজে কথা বলে, পেছনে গিয়ে কত গালি দেয়, কত সমালোচনা। আমরা সব দেখি, কিন্তু সব দেখি আমরা অন্ধ না, পাগল হয়ে যাই নাই। আপনার মতো গাঞ্জা খাইলে তো পাগল হইতামই, আপনার মতো যদি নেশা পান করতাম তো মাথা তো একটু আউলেয়া যাইতই, কিন্তু খাই না। বরং যা খাই বিসমিল্লাহ ছাড়া খাই না, আল্লাহর নবীর তরিকার বাইরে চলি না। আমরা সব দেখি। আপনারা আঙ্গ টুপি নিয়ে গালাগালি করেন, আপনারা মুসলমান সন্তান, এরপরও কিন্তু তাবলিগের সুযোগ পাইলে কম বিরোধিতা করেন না, চরমনের বিরুদ্ধে কম লেখেন না, কওমির বিরুদ্ধে কম লেখেন না, দেওবন্দীদের বিরুদ্ধে কম বলেন না, ইমামের পিছনে নামাজ পড়ে বাইরে গিয়া চায়ের দোকানে কম সমালোচনা করেন না। কিন্তু একজনেও এতগুলো জানার পর আপনাদের একটা গালিও আমরা দেই না। আপনাদের সাথে আমরা কোনো রাগ করিয়াও রাগ ভাষায় কথা বলি না, বাঁকা নজরে তাকাই না, বরং দেখলে সালাম দেই হাসি মুখে, আবার বুকে লাগায় আলিঙ্গন করি। ঠিক নেই? কেন এত মনে হয় আপনারা আমাকে বেতন দেন এই জন্য না? কি এর বেতন দেন মিয়া? মসজিদের সভাপতি কোটিপতি, কোটিপতি, কোটি টাকার মালিক, হে মসজিদের সভাপতি হইয়া মসজিদে মাসে বেতন দেয় কত? 100 টাকা। এইভাবে ভাগ ভাগ করে কেউ 5 টাকা, কেউ 10 টাকা। এরপরে ইমামের টোটাল বেতন 10,000, 6 মাস বাকি। অথচ 10, 15, 50,000 একজন সভাপতি দেওয়ার ক্ষমতা নেই। মাওলায় দিল নরম না করলে তাহলে কে করবে? মাওলায় যদি কপাল খুইলা না দেয় তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ানেও হেদায়েত পায় না। এরকম কেউ আসিল নি? কে আসিল? আর মাওলায় যদি কবুল করে, নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়িয়া যায়। من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। তবে সাবধান মুমিনেরা, যে যতই পিছনে কিছুই করেন না কেন, আমরা যতই চুপ থাকি, চুপ থাকার কারণ আমরা নবীর আদর্শ লালন করি। নবী কোনোদিন জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, আমার নবী কোনোদিন কাউকে গালি দেন নাই। আরো আশ্চর্য, নবী কোনোদিন গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য, নবী কোনোদিন কারো দিকে চোখ গরম করে তাকানো নাই। এক শ্বাসে বলছি, কিন্তু এটির ওজন কত জানেননি আপনি? কথাগুলো আপনি কি খেলা মনে করছেন? 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন আপনি খেলা মনে করছেন? আর আপনি মোবাইলটা হাতের মধ্যে নিয়ে হ্যালো কই আছেন, আমি জমিনে নাই। জানেন যেটা যদি কোন ঘরে আসি তো ঘরের পাশে খাড়াই কবে টাকা তাড়াতাড়ি পাওনা টাকা দাও। আপনি ঘরের মধ্যে জাগাত কইতেছেন আমি দুনিয়াই নেই। কত বড় নষ্ট আপনি, ধোঁকাবাজ। কি পরিমাণ মিছা কথা আপনি কইতেছেন, আফসোস। আর আমার নবী জীবনে একটা মিথ্যা কথা, কাউকে একটা গালি। আরো আশ্চর্য কি, গালির জবাবও। আরো আশ্চর্য, কোনোদিন কারো দিকে বাঁকা নজরে। আপনি চিন্তা করতে পারেন? আর আমার হায়াতে যতটা দিন গেল, যতটা মুহূর্ত গেল, হয়তো গালি, নয়তো মিথ্যা, নয়তো চোখ গরম, নাহলে গালির জবাব। ও আমারে 12টা বাজাইলে আমি জাগাত 13টা বাজাইলাম। আমরা কত বড় টাটকা নপুর আসে। ময়দান টান টান হয়ে গেছে বসতে বসতে, এবার দাঁড়ানোর সুযোগ নেই। কিন্তু ফজর পরে নাই, জহুর পরে নাই, আসর পরে নাই, মাগরিব পরে নাই, এশাও সব রসুলের আসে। টাটকা মুসলমান। জিগাইলে কয় নামাজ না পড়লে কি হবে, ইমান তাজা আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।
জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও, কারণ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। জাহান্নামের আগুন হইল মরার পর, ঠিক না? মরবো আরো অনেক দেরি, হিসাব নিকাশ হবে আরো দেরি, এরপরে ভিডা ফাড়া, এরপরে আগুন টাগুন বহুত পরে, কেয়ামতের আগুন তো আরো দেরি। এর থেকে এখন বাঁচবো কেমনে? একজনে আগুনের পাশে দাঁড়াইলে বলা যায় আগুন থেকে দূরে সর, আগুন। জাহান্নামের আগুন তো অনেক দূরে, এখন বাঁচবো কেমনে? কথা বুঝেন তো? কথাটা বুঝেন নেই? জাহান্নামের আগুন কি আপনার গায়ের লগে? অনেক দূরে না? তা এখন বাঁচবেন কিভাবে? মুফাসসিরিন একরাম বলেন যে যেই কাজ করলে জাহান্নামে যাবে ওই কাজ থেকে বাঁচো, ওই কাজের নাম গুনাহ। কাজের নাম কি? গুনাহ। এর থেকে বাঁচো। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন যারা হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে নিজেকে গুনাহের থেকে বাঁচাবে, তাদের ঠিকানা হবে চিরস্থায়ী জান্নাতুল মাওয়া। কি বলবেন? নাউজুবিল্লাহ। একটা বলবেন তো, এরকম বোবা হয়ে থাকা এটা কি মুসলমানের নীতি নাকি? हर के दारद खौफ हक दर दिल मदाम जन्नतुल मावा देहद उरा मकाम। কি মোনাজাত দিয়ে দেব? উঠা বসা করেন কেন? তা তো বৃষ্টি জোরে হইয়া মাহফিলটা বাদ হইলি ভালো হইতো, আমরা খুশি হইতেন না? রাতকে রাত আড্ডা দিয়ে কাটাইছেন, একটু কোরআনের বাগানে বইয়া মাথা গরম হয়ে গেছে। কয়টা বিড়ি টানা হয়ে যেত এর মধ্যে। এটির কাজা কেমনে আদায় করবেন এই ভোর রাইতে? हर के दारत खौफ हक दर दिल मदाम जन्नतुल मावा देहद उरा मकाम। জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলছেন আল্লাহ। দুনিয়ায় আগুন আছে না নেই? ক্ষতি করে না করে না? এখান থেকে আল্লাহ বাঁচতে বললেন না, জাহান্নামের আগুন থেকে বাঁচতে বললেন কেন? কারণ দুনিয়ার আগুন মানুষের উপকার করে, মাঝে মাঝে ক্ষতি করে, কিন্তু জাহান্নামের আগুন অল টাইম মানুষের ক্ষতি করবে, কোনো উপকার করবে না। দুনিয়ার আগুনের তাপ কম, জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার আগুনের তুলনায় হাজার 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 গুণ বেশি। দুনিয়ার আগুন জ্বালাইতে নরম নরম জিনিস লাগে, কেরোসিন খেরকুটা লাগে। জাহান্নামের আগুনে তো ভয়ঙ্কর, এটা জ্বালাবার জন্য প্রথম আল্লাহ ব্যবহার করবেন শক্ত জিনিস, মানুষ আর পাথর। কোন মানুষটারে আল্লাহ জাহান্নাম দিয়া জ্বালাবেন বলা যায় না, আল্লাহ নির্দিষ্ট করে বলেন নাই। এই জন্য বড় বড় ইলমওয়ালা আমলওয়ালা তাকওয়াওয়ালারাও মৃত্যু পর্যন্ত কানছেন জাহান্নামের আযাবের ভয়। ওমরে ফারুক কানতেছেন। ভাইজান আপনি কাঁদেন কেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন আল্লাহ যদি বলেন সব মানুষ জান্নাতে যাও, একটা মানুষ মাত্র জাহান্নামে আমি দিব, আমি ওমর ভয়ে পাই সে জাহান্নামী লোকটা আমি হয়ে যাই নাকি। অথচ ওমরের দাম কত? নবী বলেন আকাশে যত তারকা দেখো অগণিত, আমার ওমরের আমল অগণিত। কে সেই ওমর? নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লাউ কানা বা'দি নবিয়্যুন লাকানা ওমর। আমি মুহাম্মদের পরে যদি আল্লাহ নতুন আরেকজন নবী বানাইতেন, ওমর হতো আমার পরের নবী। সুবহানাল্লাহ। না আর আমার সোনার বাংলাদেশে এক মুফতি সাহেব কয় ওমরে ফারুক নবীর সাহাবী, বেদাতি ভণ্ড বলছে, কিন্তু মুসলমানের লেবাসদারি এক মাওলানা মুফতি টাইটেলওয়ালা।
কেন বলছে ওই তারাবি 20 রাকাত চালু ওমর কেন করলো এ নিয়া? আল্লাহ হেদায়েত দান করুন। ভালো করে মনে রাখবেন, সমস্ত সাহাবায়ে কেরামরা আল্লাহর হেফাজতের পর্দার মধ্যে আটকানো। সব নবীরা যেমন জান্নাতি, তারা হলেন মাসুম, সাহাবায়ে কেরাম হলেন মাহফুজ। এরে নবীরা আশিক, সব সাহাবায়ে কেরামরা জান্নাতি। যারা তাদের বিরুদ্ধে লেখবে, বলবে ইশারা ইঙ্গিতে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা সাহাবাদের নাম নিয়ে ইশারা ইঙ্গিতে লেখবে বা বলবে, আল্লাহর কসম 3 বার করে বললাম, তারা বাতিল, তারা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। এরে আল্লাহর গোলাম নবীর উম্মত, জাহান্নামের আগুন থেকে বাঁচো, মানে গুনাহ থেকে বাঁচো, নিজেরে বাঁচাও, আহালকে বাঁচাও। নিজে বাঁচলে হবে না। অনেক আল্লাহর বান্দা নিজে নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, হালাল খায়, কিন্তু মাইয়া বলা ঠিক লাইনে নাই। কিয়ামতের ময়দানে ওই আমলওয়ালা ব্যক্তি সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যেতে হবে। অতএব নিজে বাঁচো, তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাঁচার উপায় নাই রে বাবা, গুনাহের থেকে বাঁচাও। 1 জাররা পরিমাণ গুনাহ নিয়ে গেলে শাস্তি হবে অন্ধকার কবরে। আল্লাহ স্পষ্ট বলে দিলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা নেক আমল করবে তারা জান্নাতের প্রতীক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের প্রতীক। দুনিয়ার আগুনটা হাতে লাগছে তো হাত জ্বলবে, আর কোনো অংশ জ্বলবে না। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র পুরো কলিজাটা ভুনা করে ফেলবে। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর। হাদিসের মধ্যে একটা ঘটনা পয়গম্বর বলেন, একজন আবেদ 500 বছর পর্যন্ত ইবাদত করেছে রাসূলের আগে। বনি ইসরাইলের একজন আবেদ কয় বছর? 5 বছর, 500 বছর। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে, তুই জান্নাতে যাবি নি? কত ইবাদত করছি এমনি নাকি? কত জান্নাতে যাবি কি ইবাদতের শক্তি দিয়ে? কাহা শক্তি দিয়া? আমার দয়া টয়া লাগবে না? কেন লাগবে না? আল্লাহ তাআলা অর্ডার করবে, ফেরেশতারা একটু সামনে ঘুরাইয়া নিয়ে যাও। সামনে যখন যাবে জাহান্নামের দিকে, বহু দূর জাহান্নাম, ওখান থেকে গরম হাওয়া আসতে থাকবে, শরীরের মধ্যে হালকা একটা ঝাপসা লাগবে, কলিজাটা শুকায় যাবে, বলবে একটু পানি দাও, মরে গেলাম, একটু পানি দাও। আল্লাহর কুদরতে এক ফেরেশতা 1 গ্লাস পানি নিয়ে ঘুরবে আর কয় পানি। ওই আবেদ বলবে আমারে পানি দাও, বলে এমনে দেওয়া হবে না, কি চাও? বলে আমার 1 গ্লাস পানির দাম হলো 500 বছরের ইবাদত। কয় বছর? কি এর দাম? কয় গ্লাস? হ্যাঁ, খাইছো আর ফালাইছো কয় গ্লাস? করায় গন্ডায় পাই পাই করে হিসাব হবে। পালাবার সুযোগ নেই রে গোলাম। বুজুর্গ মসজিদের ভিতরে বারান্দায় ওযুখানায় বইয়া মেসোয়াক গুতায়, আর ওদিক দিয়ে কল সাইডে পানি ফালাইতেছে। অপচয় আছে না নাই? হাত ধুইতে পানি লাগে 1 কোষ, আধা গ্লাস, এনে 1.5 গ্লাস নষ্ট করলাম। আল্লাহ সবাইকে মাফ করে দেন। 1 গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত। ঠিক আছে, নিয়ে যা, নিয়ে যা, জীবন বাঁচায় লই। 1 গ্লাস পানি পান করার পরে পিপাসা মিটে না, আর একটু দেবা? আর একটু দিবে তো তুমি আমার ইবাদত দেওয়া লাগবে। ইবাদত নাই, আমার কাছে পানিও নেই। এবার বান্দা বলবে, আল্লাহ আমারে মাফ করে দাও, তোমার দয়া ছাড়া জান্নাত কেউ পাবে না। আল্লাহ বলবেন, আমার দয়া, আমার রহমত ছাড়া জান্নাত পাওয়ার উপায় নাই। আমার নবী যার কোনো গুনাহ নাই, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী আমার হুজরায় বয়া গুনগুন গুনগুন করে কান্না করতেছেন। এই আল্লাহর বান্দারা, এত নবী সাহাবায়ে কেরাম যদি কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না দরকার? আমাদের তো কোনো আমল নাই, কিচ্ছু নাই, যা করি টরি এসব ভুয়া, মানুষের দেখানোর জন্য না নামাজ পড়ে। সালামটা ফিরাইলে জুমার দিন দৌড়, বাসায় গিয়া দেখে আর একজনের জোতা নিয়ে হাজির। এরা ফজরেও নাই, আসরেও নাই, শুধু জুমায় গিয়ে মসজিদে ভিড় জমায়। ঠিক নি? সালাম ফিরাইলে দৌড়। তবে জেলাফি টেলাফি থাকলে মিলার টিলা দয় হয়নি, আবার 2-4 জন বয়।
এছাড়া মুসল্লি আটকায় রাখা যায় না। এই হলো তোমার আমার নামাজ। ছাত্র জীবনে মসজিদে নামাজ পড়াইতাম, আজান দিতাম, মাঝে মাঝে আজান দিয়া গজল গাইতাম। ছোটবেলার থেকে মায়ে গজল শিখাইতো, গাইতাম। কত বড় নিমক হারাম। একদিন মসজিদে কইতেছে কমিটির লোক টোক লইয়া, হুজুরে আজান দিয়া গজল গায়, এটা ঠিক না। সমস্যা আমার তাহাজ্জুদের সমস্যা। তাহাজ্জুদ পরে কোন সময়? কি পরিমাণ তার সেরা দাজ্জাল, আজান দিয়ে গজল গায় আর তাহাজ্জুদের ক্ষতি হয়। আমি তো চিনি এটা কত বড় ধোঁকাবাজ। মরে গেছে, আল্লাহরে মাফ করে দিই। মসজিদে নামাজ পড়াইতাম, সেক্রেটারির বেতন চাইতাম না, ওয়াশ করতাম তো টুকটাক ছোট থেকেই। মাঝে মাঝে কইতাম, কিও সেক্রেটারি সাহেব 4-5 মাস হইলো টাকা টোয়া দেন না। ঘরে চাউল নেই। মানে মসজিদের টাকা দিয়ে চাউল কিনেন ঘরে? কঠিন, বড় কঠিন। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দেগি বে বন্দগি শর্মিন্দা হে, জিন্দেগি বে বন্দগি শর্মিন্দা হে। জীবনের পেছন দিকে তাকাইয়া চোখ দুইটা বন্ধ করে দেখবা, কোনো আমলই তো জীবনে করি নাই। যেইভাবে নামাজ পড়া দরকার ওইভাবে নামাজ পড়তে পারি নাই। আল্লাহ যেইভাবে পড়লে খুশি হইবে পারছি? কিচ্ছু না। আপনার অন্তরকে জিগান, কোনো ফতুয়া টতুয়া লাগবে না। আপনি নিজের অন্তরকে জিগান। যেইভাবে জিকির করা দরকার আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে পারি নাই, দান করতে পারি নাই। সব নিজের নাম ফুটানোর জন্য করেছি, দুনিয়ার বাহবাহ পাওয়ার জন্য করেছি। তাহলে আমাকে কি পরিমাণ কান্না দরকার। আম্মা জান আয়েশা বলতেছেন, নবী আপনি কাঁদেন কেন? কয় হাসরের ময়দানে ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়ে গেছে। আম্মা জান বলেন, কেমন ভয়ঙ্কর? নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের দিন এত ভয়ঙ্কর, সব মানুষগুলো উলঙ্গ উঠবে হাসরের মাঠে, সূর্য মাথার উপরে চলে আসবে, জমিনটা হবে তামা, জাহান্নামের আওয়াজ। ওদিকে আমার মাওলা রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। এতগুলো কঠিন পরিস্থিতির মধ্যে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ও আয়েশা, জানো নি যে নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। কতটা ভয়ঙ্কর হলে কাঁদবেন? ঈসা নবী কাঁদবেন, মুসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কান্না করবেন, নূহ নবী, আদম নবী কান্না করবেন। উম্মতেরা দিক বেদিক হয়ে যাবে, পাগলের মতো কোথায় যাবে? দৌড়াইয়া আদমের কাছে যাবে, একটু সুপারিশ করবেননি? আদম নবী বলবেন, আমি আমাকে নিয়ে ব্যস্ত আছি, আমার কি উপায় হবে জানা নাই, তোমরা আমার থেকে দূরে সরে যাও। নবীরা এত পরিমাণ কান্না করবেন, উম্মতের কথা পর্যন্ত তারা স্মরণ রাখবেন না, ভুলে যাবেন, তারায় দিবেন। ইব্রাহিম নবী ওই তাই করবেন, মুসা নবী তাই করবেন, নূহ নবী এভাবে বলে তারায় দিবেন। আম্মা জান বলতেছেন, নবী তখন উম্মতের কি উপায় হবে? নবী বলেন, ও আয়েশা, সর্বশেষ ওই উম্মতগুলো আমার কাছে চলে যাবে। হাসরের ময়দানে নবী আপনাকে কই উম্মতেরা তালাশ করে পাবে? মায়ার নবী চোখের পানি ছেড়ে বলে, ও আয়েশা, উম্মতেরা আমারে তালাশ করতে 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 হঠাৎ গিয়ে দেখবে মাকামে মাহমুদ, আমার রবের সামনে আমি সিজদায় পড়ে কান্নারত অবস্থায় থাকব। আমি আমার মালিকের সামনে সিজদা করে বলবো, হে মালিক। সব নবীরা কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী বলবেন, আল্লাহ আমার কি উপায় হবে, আমাকে বাঁচাও। নফসি নফসি বলে কাঁদবে না। আমি মুহাম্মদ কোনো বা একবারও বলবো না, আল্লাহ আমাকে বাঁচাও। আমি কান্না করবো আর বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার আল্লাহ আমাকে বলবেন, নবী মাথা উঁচু করেন, কাঁদবেন না। আমি আপনার মনটাকে বেজার করবো না, খুশি রাখবো রে নবী। আপনি আপনার উম্মত গুলো বেছে বেছে জান্নাতের দিকে আপনি নিয়ে যাইতে পারেন, কোনো বাধা নেই। নবী বলেন, আয়েশা রে,
আমি তখন খুশি মনে আমার উম্মত গুলোরে ধরে ধরে আমি আমার লাইনে নিয়ে যাব। আম্মাজান বলেন, কোটি কোটি মানুষ সবাই উলঙ্গ, আপনি কেমন করে চিনবেন কারা মুসা নবীর উম্মত, কারা ঈসা নবীর উম্মত, কে আপনার উম্মত? মায়ার নবী চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, ও আয়েশা, ওই কঠিন সময় হাজারো লাখো কোটি মানুষের ভেতরে আমার উম্মত আমি কেমনে চিনবো জানো? বিশাল বড় বকরির পালের মধ্যে যদি কোনো বকরির কপালে সাদা রেখা থাকে, চিনা কঠিন না সহজ? বলে সহজ। নবী বলেন, আমার উম্মত কোটি কোটি মানুষের মধ্যে যারা দুনিয়াতে অজু বানাইয়া 5 বেলার নামাজ পড়ে গেল, এই অজুর অংশগুলো কিয়ামতের ময়দানে নূরের দ্বারা চমকাইতে থাকবে, নূরের আলোতে আলোকিত হবে। আমি নবী আলো দেখে দেখে আমার উম্মত গুলোরে ধরে ধরে আমি নিয়ে আসবো জান্নাতের দিকে, নিয়ে আমি হাউজে কাউসারের নিকটে লাইন দিয়ে দাঁড় করায় দিব। আমি নবী নিজ হাতে কাউসারের পানি উঠাইয়া আমার উম্মতের দিব। পিপাসায় আমার উম্মত গুলো ছটফট করবে, পিপাসার্ত হয়ে যাবে। আমি মায়ার নবী আমার হাতে বলবো, নেও 1 পেয়ালা কাউসারের পানি পান করো। যারা একবার পানি পান করবে জীবনে হাসরের ময়দানে আর তার পিপাসা মিটবে, নিবারণ আর কোনো পিপাসাই লাগবে না। 1 পেয়ালায় পিপাসা নিবারণ হবে, আর কোনো দিন পিপাসা আসবে না। কিন্তু আয়েশা সেখানেও ভয়ের কথা বলে, কি নবী? বলে, আল্লাহর মোহাব্বত নিয়ে আমি উম্মত গুলোরে লাইনে দাঁড় করায় কাউসারের পেয়ালা পানি পান করাবো। হঠাৎ দেখবো একটা পর্দা পড়ে গেছে, আমার উম্মত পর্দার ওই পাশে এখনো লাইনে দাঁড়ানো। আমি বলবো, ফেরেশতারা, আমার উম্মত তো এখনো বাকি, পর্দা ফালায় দিলা কেন মাঝখানে? ফেরেশতারা বলবে, নবী, এই উম্মত গুলো আপনার আসল উম্মত না। আপনি দুনিয়া থেকে বিদায়ের পর এরা যাই না সই না আপনার সুন্নত গুলো জবাই করেছে। আলেম ওলামারা পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিছে, নামাজ পড়ে নাই, হালাল ভাবে চলে নাই। তখন আমার নবীও দুঃখ করে বলবে, সোহকান সোহকা লিমান গাইয়ারা মিন বাদি, ভেগে যারে দুশমন। আমি নবী তোদের উম্মত, নবী বলে তোদেরকে উম্মত বলে পরিচয় দিতে চাই না। যা, তোদের মতো উম্মত আমার প্রয়োজন হবে না। ও আল্লাহর বান্দারা, ওই কাতারে না জানি আমি পড়িয়া যাই, তুমি পড়িয়া যাও। যদি হয় বলো কি উপায় হবে? ওরে নবী ভাগায় দিবেন গুনাহগার হিসাবে, তখন আল্লাহর অর্ডার হবে, জাহান্নামের ফেরেশতারা এদের ধর, এদের হাতে পায়ে জাহান্নামের শিকল লাগায় দাও। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, রাতের বেলা বাসায় গিয়া ঘুমাও, মশারি টানায় ঘুমাও, মশার কামড় সইতে পারো না। কবরে গুনাহগার হয়ে গেলে বলো, পোকামাকড়ের কামড় কেমনে সহ্য করবা? কই মশারি পাইবা? দুনিয়াতে তুমি ফ্যানের বাতাস চালায় ঘুমাও, গরম। ওরে গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম, কই পাবা ফ্যানের বাতাস? একটা বেতের বাড়ি সইতে পারো না, কবরে গিয়া 2 পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবা? আমার আল্লাহ কয়, বান্দা, আমি তো জানি তুই কতটাই যে দুর্বল। একটা মশার কামড় সইতে পারো না, কেমনে জাহান্নামের আযাব সহ্য করবি? আমি আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছি, বান্দা ফিরিয়া আয়, জীবনে তওবা কর। আর আমি মাওলাকে ডাক দিয়া বল, যদি বলতে পারো আমি মাফ করে দিব। ও আল্লাহ, আল্লাহকে যদি বলতে পারো, আল্লাহ আমার মতো গুনাহগার জমিনে কেউ নাই, আমার গুনার খবর আমার মা বাবা আপনজন কেউ জানে না। আল্লাহ যদি জানতো, কেউ আমারে আপন মনে করতো না। তুমি জানার পরেও রাগ করিয়া পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। ও আল্লাহ, আজকে তোমার দরজায় আসছি তওবা করার জন্য। আর জীবনে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মেনে চলবো, নামাজ পড়বো, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। ও আল্লাহর বান্দারা, জীবনে তো কম অপরাধ করো নাই। আল্লাহ কোন দিন ডাক দিয়ে বসবে জানা নাই, এখন থেকে তওবা করে নাও। ও বাবা, স্কুলে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তোমার মতো কত বান্দা স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না?
ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা কত ধন্য মা। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আলেম হাফেজদের মায়ের মতো মা। আপনারা আম্মা জান আয়েশার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা কেন পারবেন না? আপনার মতো কত মা এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? সন্তানটাকে ডাক্তার বানান, কোরআন পড়ায় আদর্শের ডাক্তার বানাইয়েন। ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়ায় নবীর আদর্শের ইঞ্জিনিয়ার বানায় যাবেন। নামাজ যেন নষ্ট না করে, কারো সাথে খারাপ আচরণ না করে। আল্লাহর কাছে পেছনের অপরাধের জন্য তওবা করেন, আর আমার আল্লাহকে বলেন গোপনে, হে মালিক, আজ থেকে তওবা করলাম, আর জীবনে গুনার কাছেও যাব না, নবীর তরিকা মেনে চলবো। আয় আল্লাহ, আর কোনোদিন তোমার বিরুদ্ধে যাব না। তওবা করার যদি নিয়ত হয়, চোখের পানি ছেড়ে মাওলাকে যদি ডাক দিতে পারেন, কবুল হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আমিন।